হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে আমার একটা ককটেল পাখি ঠান্ডা লেগেছে। সেই ঠান্ডাটা আমি মেডিসিন ছাড়া কিভাবে সমাধান করলাম বা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমে যে কথা বলবো, এই 2-3 দিন ধরে অনেক বন্ধুরাই ফোন করছে, কারণ হঠাৎ মানে বৃষ্টিটা এত পরিমাণে, এমনি তো আষাঢ় মাস বর্ষাকাল পড়ে গেছে, প্রচুর পরিমাণে এবার বৃষ্টি মানে হচ্ছে, যেখানে হচ্ছে আর কি খুব ভালো বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে আপনার একটানা বৃষ্টি হয়ে গেল, কালকের দিনটা দুপুরবেলায় মানে ছিল না, আজকের থেকেই আপনার পুরো আবার বৃষ্টি চালু হয়ে গেছে। আর ওয়েদারটা দেখলেই বুঝতে পারছেন, বাইরেও কিন্তু বৃষ্টি হচ্ছে, জানলা ঠান্লা দেওয়া আছে। তাই যার কারণে এবার অনেক বন্ধুরাই ফোন করে বলছে, সুমনদা ঠান্ডার আমার পাখি লেগে গেছে, কি করব। তাই এই সকল বন্ধুদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা। এই যে দেখুন, আমার একটা পাখি, আগে পাখিটাকে দেখুন, এই পাখিটা কিন্তু এখন যাও একটুখানি মানে অনেকটাই কিন্তু সুস্থ হয়ে গেছে। দেখুন এখন ঠিক আছে, অনেকটাই কিন্তু সুস্থ হয়ে গেছে পাখিটা। দেখুন, ফলো করুন। এইবার যেহেতু নতুন ওর ফেদারটা বা অরিগুলো পছন্দ, মানে ফেদার গুলো দেখুন, মনে হচ্ছে কিরকম একটা ভাব। দেখুন, ওটা কিন্তু আমি ট্রিটমেন্ট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, ঠিক আছে। এবার এই যে যে মানে হঠাৎ এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিতে কিন্তু মানে হচ্ছে ঠিকই বৃষ্টি, কিন্তু গরমের পরিমাণ কিন্তু কমছে না। এবার আপনারা জানেন, সবাই জানেন যে এবার প্রচুর পরিমাণে গরম পড়েছে। হয়তো অনেক সময় অনেক ককটেল পাখি ডিম দিয়েছে, ডিম দেওয়ার পরে ঠিক মতন তাও দেয়নি, যার কারণে অনেক সময় অনেক ডিম নষ্ট হয়ে গেছে। অনেক সময় বাচ্চাও ফুটেছে, বাচ্চা ফোটার পরে কি হয়েছে, ঠিক মতন বাচ্চাকে যে তা দেবে সেই তাটাও অবধি ঠিক মতন দেয়নি, যার কারণে অনেক বাচ্চা মারাও গেছে। এবার এই হঠাৎ আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে, যার কারণে সব ককটেল পাখিরই কিন্তু মানে শরীরের যে কাঠামোটা সেটা কিন্তু সমান না, যার কারণে এই যে একটি ককটেল পাখির আমার যে ঠান্ডাটা লেগেছে, ঠান্ডাটা লাগার ফলে এই যে দেখুন, আমি কিন্তু এটা প্রথমেই বলি, এই যে দেখুন, এটা মধু, ডাবরের মধু অনেকের ঘরে থাকে, প্লাস মুদিখানা ঘরেও থাকে, ঠিক আছে, মুদিখানা ঘরেও থাকে। এবার এটা যদি আমি অল্প থেকে যদি এটা অল্প থেকে আমি মানে বোঝা যায়, তাহলে কিন্তু আমার পাখিটা কিন্তু সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে দেখুন কি রকম ছটফট করছে, ঠিক আছে। এবার অনেক সময় অনেক নতুন বন্ধুরা আছে যে পাখিটা কখন বুঝতে পারে, যখন এক জায়গায় চুপ করে বসে গা ফুলিয়ে বসে থাকছে, তারপরে কি হচ্ছে, খাওয়া দাওয়া আস্তে আস্তে কমে গেছে। কমে যাওয়ার ফলে কি হয়, অনেক সময় নাক দিয়ে জল টানছে, না মানে জল পড়ছে। এবার এই নাক দিয়ে জল পড়ার ফলে কি হয়, খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে। তখন অনেক বন্ধুরা একে ফোন করে, ওকে ফোন করে, যে পাখিটার কি হলো, হঠাৎ চুপ করে রয়েছে কেন, গা ফুলিয়ে বসে রয়েছে কেন। যার কারণে আজকে আবার এই মানে ককটেল পাখিটাকে দেখিয়ে আপনাদের সাথে মানে ভিডিওটা মানে শেয়ার করছি। এই যে দেখুন, এবার পাখিটা এখন অনেকটাই সুস্থ আছে। তো অল্প থেকে যদি আপনারা এগুলো দেখতে পারেন, এখন যেহেতু ওয়েদারটা খারাপ, মানে বর্ষাকাল যখন চলেছে, এবার আমাদের এখানে এক একটা জায়গায় ওয়েদার খুব সুন্দর ওয়েদার, আবার এক একটা জায়গায় ওয়েদার, আমাদের এখানকার ওয়েদারটা এবার খুবই বাজে ওয়েদার, যার কারণে সূর্যমুখীর দানার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে, মেডিসিন দেয়নি। যখন দেখবেন নাক দিয়ে জল পড়ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, তখন কিন্তু অবশ্যই মেডিসিনটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখন যেহেতু খাওয়া দাওয়া আস্তে আস্তে করছে, যার কারণে খাওয়া দাওয়া যখন করছে, তখন আমার এই যে সূর্যমুখীর দানাটা বাড়িয়ে দিয়েছি, প্লাস তুলসী পাতাটা ঘন ঘন এখন দিচ্ছি। আর এই যে মধু দিয়ে, এই যে মধু, এটা ডাবরের মধু, দেখুন এই মধুটা কিন্তু অনেকটা খালি হয়ে গেছে। দেখুন 3-4 দিন কিন্তু অলরেডি ব্যবহার করা হয়ে গেছে, দেখুন, ঠিক আছে, নতুন নিয়ে আনা হয়েছিল। আর ভাতটা দেখুন, ভাতের পরিমাণটা দেখুন, এই যে ভাতের পরিমাণটা, এই ভাতের পরিমাণের মধ্যে এই যে মধুটা দিচ্ছি, এক জোড়া পাখির জন্য এই কটা ভাতই যথেষ্ট। এবার যদি মনে করেন যে আপনার
যে ভালো একটা যে ককটেল পাখিটা রয়েছে একসাথে যে এক জোড়ার মধ্যে একটা হয়েছে, এবার যদি দুটো পাখি খায় কোনো কিন্তু অসুবিধা হবে না, কারণ তাতে ওদেরও শরীরটা ভালো থাকবে। ঠিক আছে, এই যে দেখুন এবার এই কটা ভাতের মধ্যে যদি হাঁপও খায়, ওদের ভেতরে যে এই যে মধুটা এমনিও বাচ্চার খুব মানে ককটেল পাখির শরীরে যখনই এটা দেবে না, ভেতরে আপনার যে যদি কোনো প্রয়োজন থাকে বা কফ টফ যদি জমে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে পটের সাথে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা দিয়ে দিচ্ছি। এবার ও আস্তে আস্তে দেখবেন, এখন যেহেতু লাইট পড়ছে ক্যামেরার সামনে, যার জন্য নামার চেষ্টা করছে। ঠিক আছে, এবার এইরকম ভিডিওগুলো কিন্তু আমি অনেক আগেও শেয়ার করা আছে, অনেক বন্ধুদের সাথে শেয়ার করা আছে, যেহেতু অনেক নতুন বন্ধুরা আছে, সেগুলো সার্চ করে আপনারা দেখলে দেখতে পারবেন যে আমি কথাগুলো বলছি। ঠিক আছে, এইভাবে আপনারা পাখির অল্প থেকে যদি খাওয়া দাওয়া সব ঠিক থাকে, তাহলে পাখির অল্প থেকে ট্রিটমেন্ট করলে সেই পাখিটা কিন্তু সুস্থ হবে। এই যে দেখুন খাচ্ছে, নেমেছে। ঠিক আছে, লাইট ক্যামেরা দেখলেই কিন্তু সরে যাচ্ছে। আর প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, বাইরে চারদিকে এখন পুরো বৃষ্টি, অন্ধকার দেখলেই বুঝতে পারছেন যে পুরো অন্ধকার জায়গাটা। ঠিক আছে, বৃষ্টি পুরো বৃষ্টি হচ্ছে। তাই যেসব বন্ধুরা পাখি মানে ঠান্ডা লেগেছে, তারা এইভাবে অল্প থেকে কিন্তু আপনারা এখন থেকে যদি চাইলেও, আপনারা যদি চান চাইলেও কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে একদিন দুই দিন করে যেগুলো সুস্থ পাখি আছে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে এই মধু দিয়ে ভাত দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, একটা টনিকও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে অবশ্যই। ঠিক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন টনিকটা কিভাবে আমি মানে তৈরি করেছিলাম যে ঠান্ডা লাগার হাত থেকে। ঠিক আছে, এবারে ওই সেই টনিকটাও আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর না হলে প্রয়োজন হলে আমি টনিকটা আপনাদের সাথে শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাই আমি আমার পাখিকে এইভাবে ঠান্ডার হাত থেকে আমি রক্ষা করছি। তাই আপনাদেরও সেম একই কথা বলবো যে আপনারা এইভাবে আপনাদের পাখিকে রক্ষা করুন, দেখুন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর তাতে কি এলো, যদি আপনার যদি বেশি অতিরিক্ত হতো তখনই কিন্তু হ্যান্ড ফিট করাতে হতো, কেন ওরা খাবার দিলে খাবার খেত না। তাই যখনই পাখিটাকে যদি না খায় ওষুধ, তাহলে যে কোনো মেডিসিনই দেন না কেন, যদি না খায় তাহলে কিন্তু ওর শরীর কিন্তু ভালো হবে না। তাই তখনই আপনাদের হ্যান্ড ফিটিং এর একটা সমস্যায় চলে আসবে যে হ্যান্ড ফিটিং করাতে হবে। এবার তার জন্য সকল বন্ধুর কিন্তু হাতে সময় নেই যে হ্যান্ড ফিট করাবে। ঠিক আছে, যার কারণে অল্প থেকে আপনারা ওকে ফলো করুন, ফলো করলে এইভাবে ট্রিটমেন্ট করবেন, দেখবেন আর কোনো পাখির চক্করে সমস্যা হবে না। তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।